জালালউদ্দিন রুমি বলেন, গরমারা ইবার সত্তারি কুনি, এইবার যদি মাফ করে দেন, তওবা করদাম মনজে হারনা করদানি, সকল গুনাহ থেকে আজকে তওবা করব, এইবারের জন্য মাফ করে দেন, এইবারের জন্য আমার গুনাহটার কাউকে জানতে দিয়েন না, এইবারের জন্য ধরা খাওয়ায় না। গরমারা ইবার সত্তারি কুনি, তওবা করদাম মনজে হারনা করদানি, যত না করার কাজ আছে, গুনাহ আছে, সবগুলোর থেকে তওবা করব, এইবার মাফ করে দেন। এইবার একটা জায়গায় গুছায় গাছায় বান্দা এসে গেছে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খুশতার আজহার দু জাহাঁ আজা বুয়াদ কে মারাবা তু সরো সৌদা বুয়াদ। আল্লাহ, আমি যেই জমিনে বসে আপনাকে ডাকি, সেই জমিন তো আসমান জমিনের চেয়েও দামি হয়ে যায়, সারা পৃথিবীর চেয়ে দামি হয়ে যায়। আবার বলেন, আজকারম আজ ইশকে মাজুল আম্মা কুন, আল্লাহ প্লিজ, আল্লাহ আপনার হাতে ধরি পায়ে ধরি, আমাকে চাকরিটার থেকে বরখাস্ত করেন না। কি চাকরি? আপনাকে ডাকা ডাকির চাকরি, আপনার জিকিরের চাকরি। আল্লাহ, আমি যে আপনাকে ডাকা ডাকি করি, এই ডাকা ডাকির চাকরির থেকে আমাকে বরখাস্ত করে দিন। আজকারম বরায়ে মেহরবানি, আজকারম আজ ইশক মাজুল আম্মা কুন, আপনার ভালোবাসার চাকরি থেকে আমাকে বরখাস্ত করে দেন না। জুজবা জিক্রে খেসে মশগুল আম্মা কুন, আয় আল্লাহ, আমি যেন আপনার জিকির ব্যতীত অন্য কোনো ডিউটিতেই না থাকি। আল্লাহ, আমি চাই। তো আল্লাহ পাকের মহব্বত যখন অন্তরে পয়দা হয়, তখন বান্দার জীবনের সব কিছুর মোড় ঘুরে যায়। আল্লাহর মহব্বত কত দামি! নবীজি আল্লাহ পাকের কাছে জীবনে একটা টাকা চান নেই। কেউ বলতে পারবে না নবীজি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার কিছু টাকা পয়সা দেন। কিন্তু নবীজি চাইছেন কি? বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার কাছে আপনার মহব্বত ভিক্ষা চাই। তারপরেরটা তো আরো মারাত্মক, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যারা আপনাকে ভালোবাসে তাদের মহব্বত আমার অন্তরে আপনি দান করেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, যারা আপনাকে চায় আমার অন্তরের জন্য তাদের মহব্বত আরো বাড়ে। তারা কারা? সাহাবায়ে কেরাম, নিজের ছোট কিন্তু তাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে। নবীজি বলেন, আল্লাহ আপনাকেও ভালোবাসতে চাই, যারা আপনাকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসতে চাই। ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আল্লাহ যে আমল আমাকে আপনার ভালোবাসার স্তর পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ ওই ভালোবাসার এইরকম ওই আমলের মহব্বত আপনি আমাকে দান করেন। আল্লাহ, এই জন্য যে 5টা 7টা 10টা গুনাহ চিহ্নিত করা, মনে মনে কাগজে না লেখা, খামাখা কেউ দেখলে সাক্ষী হবে। এক জায়গায় লিখবেন, কাপড় চোপড় ধোয়ার সময় পকেটে, বা ঘরের মানুষ মনে করবে টাকা টুকা আছে।